নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। যদি বলেন এত গুরুত্বপূর্ণ কি আছে এই ভিডিওর মধ্যে, তাহলে আপনাদের তো ভিডিওর সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন কি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সম্মুখে আনছি। তার আগে সকলের প্রতি একবার নমস্কার জানাচ্ছি এবং বাংলাদেশ ও পাকিস্তান, শুধু বাংলাদেশ পাকিস্তান নয়, আপনি দেখবেন যে পাকিস্তানে ভালো মানুষ এখনো আছে, বাংলাদেশে 99% লোক হয়তোবা বাংলাদেশ ভালো আছে, কিন্তু এই 1% লোক বাংলাদেশে যে তাণ্ডব চালাচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে মিশে যে তাণ্ডব চালাচ্ছে সেই নিয়ে কিছু কথা বলতে আপনাদের সামনে এসেছি। যারা নিজের দেশকে সামলাতে পারে না তারা আবারও অন্য দেশে গিয়ে সুশ্রী দিয়ে চিন্তা ভাবনা করছে এবং সুশ্রী দেওয়ার পরে ভারত বিরোধী কথাবার্তা বলছে। যদি বলেন যারা নিজের দেশকে সামলাতে পারে না, আপনারা বলবেন কাদের কথা বলছেন? সেই পাকিস্তানের কথা। পাকিস্তানের কথা কেন বললাম? তাহলে আপনারা ভিডিওটা দেখবেন যে নিজের দেশের মধ্যে যে ঘটনা ঘটে গেল সেটা হয়তোবা একটা অবাক কাণ্ড। কারণ পাকিস্তান যে ভাঙতে ভাঙতে চলেছে এটা বলার অবকাশ রাখে না। কারণ আজকে যে ঘটনাটা দেখলাম আমি সোশ্যাল মিডিয়ায়, অতি বাস্তব ঘটনা। কারণ এটা কোনোদিন পাকিস্তানের কাছে একটা সম্মানের জায়গা না। চলুন দেখা যাক পাকিস্তানে কি ঘটলো আজকে। বালুচিস্তানে একটি ট্রেনকে হাইজ্যাক করা হয়েছে। বালুচ লিবারেশন আর্মি এই ট্রেনটিকে হাইজ্যাক করেছে। জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাইজ্যাক করা হয়। সেই সময় জাফর এক্সপ্রেসে 500 জন যাত্রী ছিলেন, শতাধিক যাত্রী, পাশাপাশি একাধিক সেনাকেও পণবন্দি করা হয়েছে। রেল লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেন হাইজ্যাক করা হয়। দুপক্ষের সংঘর্ষে 6 জন পাক সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বালুচ লিবারেশন আর্মি। কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার সময় ট্রেনটিকে হাইজ্যাক করা হয়। পাক বায়ুসেনার হামলা বন্ধ না হলে পণবন্দীদের মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তারক্ষীদের। ট্রেন হাইজ্যাক করাটা একটা অভিনব পদ্ধতি নিয়েছে, কিন্তু বালুচ লিবারেশন আর্মি আজকের থেকে না, বেশ কিছুদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছে এবং তারা একটি আলাদা দেশ চাইছে। এবং জাস্ট ফেব্রুয়ারি মাসে, মানে আজকের থেকে ধরুন 20 দিন আগে, পাকিস্তানের এমপি ফজলুর রহমান তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামীকাল যদি বালুচ লিবারেশন আর্মি বা বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে তাহলে ইউনাইটেড নেশন এদের আলাদা কান্ট্রি ডিক্লেয়ার করে দেবে এবং আমাদের ওপর আরেকবার 1971 হবে। এটাতে আমি আশ্চর্য হয়েছি না, বাট অভিনব পন্থা যে ট্রেন হাইজ্যাক করেছে সেটা একটা অভিনব পন্থা। এবার আমরা দেখছি কি হচ্ছে এর উপর। বাট পাকিস্তানকে এখন নিজেদের দেশ সামলাতে হবে এবং ভারতের এত বছর ধরে ভারতবর্ষের কে নাস্তানাবুদ করবার চেষ্টা থেকে বা দূরের থেকে নিজেদের ঘরটাকে সামলাতে হবে। আমারও সেই প্রতিবাদ যে নিজেকে সামলান, তারপরে অপরের দিকে আঙ্গুল তোলেন। কারণ আপনাদের কোথাও লজ্জা হবে জানি না, এত বড় বেলজ্জিত আপনারা, সেখানেই ভারত কোনো অ্যাকশন নেয় না আপনাদের প্রতি। কিন্তু জেনে রাখুন, আমরা যারা ভারতবাসী আছি, বাংলাদেশের মৌলবাদী আর পাকিস্তানের জিয়াদের আমরাও ক্ষমা করব না। আগামী দিনে আমরা উত্তরটা চেয়ে নেব এর প্রতিদান কি আছে জানি না। যাদের নিজেরা সামলাতে পারে না অন্যের পিছনে কাটি দেয়, মনে আছে তো সেই কারগিলের কথা? নমস্কার, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ।
সবাইকে এবং সোশ্যাল মিডিয়ায় আমার যে পরিবার আছে সেই পরিবারের অংশটা বেশি হলো বাংলাদেশের জনগণ। তাদের মঙ্গল কামনা করে আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আপনারা একটু আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের কাছে আপনাদের কথা আমি বলতে পারি, এইটাই আমার জীবনের ধন্য মনে করব। নমস্কার, টাটা। Madam, when sorry